ভিডিও এডিটিং এমন একটি স্কিল যা শিখলে তুমি তোমার ভিডিওকে একদম নোব থেকে পুরো লেভেলে নিয়ে যেতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এলাইট মোশনের বেসিক টু অ্যাডভান্স এডিটিং। আর তুমি যদি এলাইট মোশন ইউজ না করে থাকো কোনো সমস্যা নেই, এই ভিডিওতে আমি একদম বেসিক থেকে শেখাবো। আর এই অ্যাপের পুরো ভার্সন পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। সো লেটস স্টার্ট দিস বেসিক। প্রথমেই চলে আসলাম আফটার মোশনে। আফটার মোশনে আসার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্লিয়ার করার জন্য আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে একটি ইফেক্ট অ্যাড করে দেব এবং এটাকে একটু হালকা কমিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইজি করে নেব। তো আমরা টেক্সট অপশনে ক্লিক করে যে কোনো ধরনের একটি টেক্সট লিখে দেব। যেহেতু আমরা টেক্সট অ্যানিমেশন বানাবো, তাই আমরা যে কোনো ধরনের টেক্সট লিখে নেব। তো আমরা লিখে নিচ্ছি বেসিক টু প্রো। এটা লেখার পর উপর থেকে আপনি চাইলে যে কোনো ধরনের একটি ফন্ট ইউজ করতে পারেন। এরপরে লেখার সাইজটাকে আমরা একটু বড় করে নেব। এখানে উপরে কালার অপশনে এসে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব। তো লেখাটাকে একটু পুরো লেভেলে করার জন্য আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা সেই আগের ইফেক্টটি এখানে ইউজ করব এবং 2 নাম্বারটাকে হালকা একটু বাড়িয়ে নেব। তো টেক্সটটাকে এখন আমরা অ্যানিমেট করার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা টেক্সটে চলে যাব এবং অ্যাড ইফেক্টে আসার পর দেখতে পারবেন 2 নাম্বার যে ইফেক্ট, এখানে ক্লিক করে আমরা স্ট্যান্ডার্ড সেটিংস করে নেব। ইফেক্টে আসার পর আমাদের নিচের যে 2 নাম্বার অপশনটি, এটাকে একদম আমরা 0 করে দেব এবং একটি কি ফ্রেম ইউজ করে আমরা 2 সেকেন্ড পরে গিয়ে আবার এটাকে 0 থেকে 100 করে দেব। তাহলে আমাদের অটো কি ফ্রেম ইউজ হয়ে যাবে। তো টেক্সট অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমরা এই অপশনে এসে উপরেরটাকে হালকা একটু বাড়িয়ে দেব এবং আমাদের টেক্সট অ্যানিমেশন রেডি। এখন আমরা নাম্বার কামডাউন ইফেক্ট তৈরি করব। তাই আমরা টেক্সটে এসে যে কোনো একটি নাম্বার লিখে নেব। এখন আমরা টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দিব এবং টেক্সটের সাইজটাকে হালকা একটু বাড়িয়ে নেব এবং উপর থেকে কালার অপশনে ক্লিক করে এটাকে আমরা যে কোনো একটি কালার রাখতে পারি। তো আমরা আগের মতন সাদা করে দেব। তো নাম্বার কামডাউন ইফেক্টটাকে ইউজ করার জন্য আমরা অ্যাড ইফেক্টে চলে যাব এবং টেক্সটে চলে যাব। এরপর প্রথম যে ইফেক্ট, এটাকে সিলেক্ট করব। এই ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। এখন উপরের অপশনটি মুভ করলে আপনি দেখতে পারবেন নাম্বারটি অটো কামডাউন হবে। তাই আমরা নাম্বারটিকে একদম 0 রেখে একটি কি ফ্রেম ইউজ করব এবং 2 সেকেন্ড পরে গিয়ে উপরের অপশনটাকে যতটা মুভ করব অতটা কামডাউন হবে। তো আমরা 99 রেখে এখানে আরেকটা কি ফ্রেম ইউজ করে দেব। আমরা আগের মতন কি ফ্রেমটাকে আবার স্মুথ করে নেব। তাহলে আমাদের অ্যানিমেশন রেডি।